সকলকে জানাচ্ছি আমার সালাম। আমি মোহাম্মদ ইমাম গাজীলি সোহাগ, পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আজ কথা বলবো সরাসরি সাক্ষাৎকার বিষয়ে। অনেকেই আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, এখানে অনেকেই অনেক দেশের ব্যাপারে জানতে এসেছেন। যারা আমরা বর্তমানে কাজ করছি হাঙ্গেরি, বুলগেরিয়া, রোমানিয়া, অস্ট্রিয়া, এই কয়েকটি দেশ হচ্ছে সেনজেনভুক্ত দেশ, এবং নন সেনজেন দেশ হচ্ছে সার্বিয়া, আলবেনিয়া, এবং এশিয়া মহাদেশের আরো দুটো দেশ রয়েছে, উজবেকিস্তান এবং কিরগিজস্তান। এই দেশগুলোর কাজ আমাদের চলমান রয়েছে। যারা আমার এই সরাসরি ক্লায়েন্টদের সাথে সাক্ষাৎকারের ভিডিও দেখতে চান, অনুষ্ঠানটি দেখতে চান, তারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, এখন আমার সামনে কথা বলতে আসবেন সাব্বির হোসেন, মালিবাগ থেকে এসেছেন। এমডি সাব্বির হোসেন, বসুন। তার পরবর্তীতে আসছেন হচ্ছে দেলোয়ার হোসেন, গাজীপুর থেকে এসেছেন। সালাম। তার পরবর্তীতে আসবেন হচ্ছে সারওয়ার হোসেন, উত্তরা থেকে। ওয়ালাইকুম সালাম, বসুন। তার পরবর্তীতে আসবেন সোহেল খান, সাভার থেকে। দর্শক, আমি আজ আমার সামনে বসা রয়েছেন অনেক গুণীজন, অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন বিভিন্ন দেশের বিষয়ে জানতে। আমি প্রথমেই আবারও পরিচয় জেনে নিচ্ছি। প্লিজ ভাইজান, আপনার পরিচয়টা দিবেন। কোন দেশের ব্যাপারে জানতে আসছেন? সার্বিয়ার বিষয়ে। সোহেল ভাই আসছেন সাভার থেকে। তার পরবর্তীতে আমি পরিচয় জেনে নিব। জি বলুন, আপনার নামটি বলুন। মোহাম্মদ সাব্বির হোসেন, মালিবাগ থেকে। হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনার? রাজবাড়ী, ফরিদপুর। তার পরবর্তীতে দেলোয়ার হোসেন, গাজীপুর থেকে এসেছেন ভাইজান। তার পরবর্তীতে আপনি আপনি আচ্ছা, আপনি অভিভাবক। আপনি? তারপর আপনি? সারওয়ার হোসেন, উত্তরা থেকে। জি, তারপর? গাজীপুর থেকে। জি, এখন আমি আলোচনা করছি এক এক করে। আপনি সারওয়ার ভাই আসছেন হচ্ছে আলবেনিয়ার বিষয়ে জানতে, তারপর দেলোয়ার ভাই আসছেন হাঙ্গেরির বিষয়ে জানতে, সাব্বির ভাই আসছেন আলবেনিয়ার বিষয়ে জানতে, তারপর সোহেল ভাই আসছেন সার্বিয়ার বিষয়ে জানতে। আমি এক এক করে এই দেশগুলোর কথা আলোচনা করব। আমি চলে যাচ্ছি মূল আলোচনার বিষয়ে। প্রথমত হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরির পাশাপাশি আমরা আরো দুটি দেশের কাজ করছি, হচ্ছে রোমানিয়া এবং বুলগেরিয়া, আর হচ্ছে অস্ট্রিয়া। আর নন সেনজেন দেশ হচ্ছে সার্বিয়া এবং আলবেনিয়া। এই কয়েকটি দেশের কাজ আমরা করছি। হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, অস্ট্রিয়া, এই চারটা দেশের প্যাকেজ মূল্য হচ্ছে 12,50,000 টাকা। যদিও বুলগেরিয়া এবং রোমানিয়ার প্যাকেজ মূল্য 12 লক্ষ টাকা, কিন্তু ইন্ডিয়ার যে খরচ, যাওয়া আসার খরচ, এই খরচটি যদি আমরা ধরি তাহলে হিসাব করে 12,50,000 টাকাই হচ্ছে। হাঙ্গেরি এবং অস্ট্রিয়ার জন্য কোথাও যেতে হচ্ছে না, এর এম্বাসি এবং বিএফএস গ্লোবাল বাংলাদেশে রয়েছে। বুলগেরিয়া এবং রোমানিয়ার ভিসা পেতে হলে আপনাদেরকে যেতে হবে ইন্ডিয়ার দিল্লিতে, গিয়ে ভিসা লাভ করে আসতে হবে। সময় কতদিন লাগবে? বুলগেরিয়া এবং রোমানিয়ার জন্য সময় লাগবে 6 থেকে 8 মাস। হাঙ্গেরি এবং অস্ট্রিয়ার জন্য সময় লাগবে 5 থেকে 6 মাস। তারপর হচ্ছে নন সেনজেন দেশ সার্বিয়া এবং আলবেনিয়া, উভয় দেশের জন্য প্যাকেজ মূল্য 7.5 লাখ টাকা। সময় লাগবে 3 থেকে 4 মাস। কাজের ধরন, যারা মূলত টেকনিশিয়ান তারা টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন, আর যারা নন টেকনিশিয়ান, বিশেষ করে শিক্ষিত, কমপক্ষে এসএসসি এইচএসসি পাস করেছেন, টুকটাক ইংরেজিতেও কথা বলতে পারেন, আপনারা আবাসিক হোটেল, রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজের সুযোগ পাবেন। এছাড়া যারা কোনো কাজকর্ম জানেন না বা অযোগ্য, তারা ফ্যাক্টরিতে কাজের সুযোগ পাবেন। হাঙ্গেরি থেকে শুরু করে আলবেনিয়া পর্যন্ত আপনারা যে দেশেই যান, যে প্রতিষ্ঠানেই কাজ করেন, আলবেনিয়া ছাড়া প্রত্যেকটা দেশে 8 ঘন্টা করে ডিউটি, সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি। আলবেনিয়াতে সপ্তাহে 6 দিন কাজ, 1 দিন ছুটি। ওভারটাইমের ব্যবস্থা রয়েছে।
কোম্পানি করালে আপনাকে করতে হবে। মাসিক বেতন, মাসিক বেতন হাঙ্গেরিতে আমরা ভিডিওতে বলেছি, নন স্কিলদের বেতন হচ্ছে 1000 ইউরো, স্কিল হলে আরো 200 ইউরো প্লাস হয়ে 1200 ইউরো হবে। রোমানিয়া, বুলগেরিয়া এবং অস্ট্রিয়া, তিনটা দেশ সেনজেনভুক্ত দেশ, এই তিনটি দেশের বেতনই হচ্ছে 800 ইউরো। স্কিল হলে আরো 200 ইউরো প্লাস হবে, 1000 ইউরো হবে। সার্বিয়াতে বেতন হচ্ছে নন সেনজেন দেশ 450 ইউরো নন স্কিলদের জন্য, স্কিল হলে আরো 150 ইউরো বৃদ্ধি হয়ে 600 ইউরো হবে। আলবেনিয়াতে বেতন হচ্ছে যারা নন স্কিল প্রতি ঘন্টায় 3 ইউরো করে, আর যারা স্কিল তাদের হচ্ছে 3.5 ইউরো করে। ইউরো রেট আজকে হচ্ছে 130 টাকা, মিনিমাম 132-33 টাকা চলছে। এই যে দেশের কাজগুলো আমরা করছি প্রত্যেকটা দেশের ভিসা হবে 1 বছর মেয়াদের, 1 বছরের ভিসা আপনারা পাবেন। তো 1 বছর পরে কি আপনাদের চলে আসতে হবে? না, আসতে হবে না। তারপর প্রতি বছরই নবায়ন করে করে থাকার সুযোগ রয়েছে, তবে নবায়নের জন্য যে ফিস সেটি আপনাদেরকে দিতে হবে, সেটা সরকারি ফিস, তবে পরিমাণটা আমি এখন বলছি না, এটা আপনারা যাওয়ার পরে জানতে পারবেন। কন্টিনিউ আপনারা সিটিজেনশিপ পাওয়ার আগ পর্যন্ত নবায়ন করে করে থাকার সুযোগ পাবেন। তাহলে সিটিজেনশিপ কিভাবে পাবেন? সিটিজেনশিপ পেতে হলে আপনাদেরকে প্রথমত অর্জন করতে হবে টিআরসি কার্ড, দ্যাট মিন্স টেম্পোরারি রেসিডেন্টশিপ কার্ড। এটি 3 থেকে 6 মাসের মধ্যে প্রাপ্ত হবেন। তারপর হচ্ছে পিআরসি কার্ড, পার্মানেন্ট রেসিডেন্টশিপ কার্ড, স্থায়ী বসবাসের সুযোগ। এটি 4 বছর পরে আবেদন, 5 বছরের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর যখন আপনি পিআরসির জন্য আবেদন করবেন, এই আবেদনের সাথে আরেকটি লিস্ট জমা দিবেন, সেটি হচ্ছে ফ্যামিলি মেম্বার লিস্ট, পরিবারের সদস্যদের তালিকা। এখানে উল্লেখ থাকবে স্ত্রী, সন্তান, পিতা, মাতা, অবিবাহিত ভাই বোনদের নাম, যারা আপনাদের উপর ডিপেন্ডেন্ট। ভবিষ্যতে বা পিআরসি লাভের পাশাপাশি যদি পরিবারের সদস্যদের নাম অনুমোদন হয়ে যায়, তখন তাদের নামে ইনভাইটেশন লেটার পাঠালে তারা ভিসা নিয়ে আপনার কাছে যেতে পারবে। কন্টিনিউ কমপক্ষে 8 বছর, 10 বছর বা 12 বছর যদি আপনারা অবস্থান করেন, সেটি সেনজেন হোক বা নন সেনজেন হোক, আপনারা সিটিজেনশিপ লাভের সুযোগ পাবেন এবং ভবিষ্যতে পারিবারিকভাবে সেটেল হওয়ার সুযোগ পাবেন ইউরোপ কান্ট্রিতে। অনেকে আছেন সার্বিয়া এবং আলবেনিয়া, যেহেতু এই দুইটি দেশে হচ্ছে নন সেনজেন দেশ, যদি আপনাদের দীর্ঘদিন এই নন সেনজেন দেশে থাকার ইচ্ছে পোষণ না করেন, থাকতে না চান, তাহলে কমপক্ষে 1 বছর থাকবেন। 1 বছর থাকার পর আপনি বৈধভাবে ভিসা নিয়ে যেতে পারবেন। যদিও অবৈধভাবে যাওয়া যায়, কিন্তু অবৈধভাবে যাওয়ার জন্য সাপোর্ট আমি করছি না। 1 বছর থাকার পরে বৈধভাবে কিভাবে যাবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। আমরা যে প্যাকেজ মূল্য নিচ্ছি এগুলো কিভাবে নিচ্ছি। সেনজেনভুক্ত দেশের জন্য অগ্রিম জমা হচ্ছে 1 লক্ষ টাকা, আর সার্বিয়ার জন্য অগ্রিম জমা 1 লক্ষ টাকা। আলবেনিয়ার জন্য আমরা কোনো টাকা নিচ্ছি না, তবে কি নিচ্ছি, আপনি যে আমাকে পেমেন্ট করবেন 7,50,000 টাকা প্যাকেজ মূল্য, এর জন্য একটা চেক সিকিউরিটি নিচ্ছি জামানত হিসেবে, ব্যাংকের চেকের পাতা 7.5 লাখ টাকার অ্যামাউন্ট উল্লেখ করে আপনি চেকের পাতায় বসিয়ে আমার কাছে জমা দিবেন, এবং এই পারপাসে 300 টাকার স্ট্যাম্পে দলিল করে আমরা চেকটি জমা নেব। তারপর ভিসা হবে, আপনি চেক ফেরত দিয়ে টাকা দিবেন, ফ্লাই করে চলে যাবেন। সার্বিয়ার যদি পারমিট আসে, আসার পর দিবেন আরো 1 লক্ষ টাকা। টোটাল কত হলো সার্বিয়ার জন্য? 1 লক্ষ, 1 লক্ষ, 2 লক্ষ। আর সেনজেনভুক্ত দেশের জন্য প্রথম জমা দিচ্ছেন 1 লক্ষ, পারমিট আসার পরে নিচ্ছে 2 লক্ষ, টোটাল 3 লক্ষ টাকা। না, এখন 1 লক্ষ টাকা। আপনি কারেন্ট ভিডিও দেখেন, আপডেট ভিডিও দেখেন। প্রত্যেকটা দেশের জন্য আপনাদের সাথে 300 টাকার স্ট্যাম্প হবে। যদি ভিসা না হয় তাহলে আলবেনিয়ার ক্ষেত্রে আপনার সবকিছু ফেরত পাবেন, কোনো টাকা আমরা কর্তন করছি না, কারণ আপনি তো কোনো নগদ টাকা দিচ্ছেন না, সো আমরাও টাকা কর্তন করছি না। তার মানে হচ্ছে নো ভিসা নো ফি। সার্বিয়ার ক্ষেত্রে আপনি দিচ্ছেন কত? টোটাল 2 লক্ষ টাকা। সার্বিয়া এবং আলবেনিয়া এই দুটো দেশেরই ভিসা হচ্ছে ই ভিসা, অনলাইন ভিসা, ইলেকট্রনিক্স ভিসা। সো সার্বিয়ার যদি ভিসা না হয় সেক্ষেত্রেও কোনো কর্তন আমরা করছি না।
তবে হাঙ্গেরি, বুলগেরিয়া এবং রোমানিয়া এই 3টি দেশের ভিসা যদি না হয় সেক্ষেত্রে কিছু কর্তনের ব্যবস্থা আছে, সেটি আমরা পরে যখন আপনি ফাইল জমা করবেন, প্রস্তুতি নেবেন, তখন আমরা আলোচনার মাধ্যমে বলে দেব। ছুটি ছাটার যে বিষয়, প্রতি 2 বছর পর পর আপনারা ছুটি পেয়ে বাংলাদেশে আসতে পারবেন। প্রত্যেক বছরের জন্য 18 দিন করে বোনাস ছুটি পাবেন, তাহলে 36 দিনের ছুটি পেয়ে আপনারা বাংলাদেশে আসতে পারতেছেন। আমি যা যা আলোচনা করেছি, যদি আপনাদের কারো কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। জি, আপনার নামটা বলুন, আপনি নামটা পরিচয় দিয়ে আপনি বলুন। মোহাম্মদ সোহেল খান ভাই, জি বলুন, আপনার কি প্রশ্ন আছে বলেন। বললেন যে সার্বিয়ায় প্রতি বছর রিনিউ করতে হয়, জি, এই রিনিউ করার সিস্টেমটা কেমন, আর রিনিউ করতে কোথায় যেতে হবে? আপনার লয়ার থাকবে, লয়ারের মাধ্যমে আপনি প্রত্যেক বছরের ভিসা রিনিউ করে করে নবায়ন করে করে থাকার সুযোগ পাবেন। প্রত্যেক বছরের জন্য আনুমানিক যে চার্জ, সরকারি চার্জ, সেটি হতে পারে 40,000 টাকা, সর্বোচ্চ 60,000 টাকা হতে পারে। আপনি যেহেতু সার্বিয়াতে অবস্থান করবেন, তো লয়ার তো ওইখানেরই, ওই দেশের এনলিস্টেড লয়ার, জি, ইমিগ্রেশন লয়ার, সাধারণ লয়ার নয়। আর কোনো প্রশ্ন আপনার? আর প্রশ্ন হচ্ছে, মানে আপনি সময় বললেন যে 3 থেকে 4 মাস, 4 মাসের মধ্যে আপনি ভিসা পেয়ে আপনি সার্বিয়াতে অবস্থান করার সুযোগ পাবেন। জি, আপনার নাম বলে আপনি প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে সাব্বির হোসেন। সাব্বির হোসেন ভাই, জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আলবেনিয়ার ক্ষেত্রে কতদিন সময় লাগে? আলবেনিয়ার জন্য সময় লাগবে এরকমই 3 থেকে 4 মাস, তবে 3 মাসের মধ্যেই যাওয়া সম্ভব। 90 দিন। এটি অনলাইন ভিসা, সার্বিয়া এবং আলবেনিয়া দুইটাই অনলাইন ভিসা। এই ভিসার জন্য এতদিন সময় লাগে না। আমরা যদি একেবারে খুব দ্রুত চেষ্টা করি, 1.5 মাসের মধ্যেই সম্ভব। তারপরে আমরা লট বাই লট কাজ করি, তো এই জন্য একটু সময় লাগছে। আর কোনো প্রশ্ন? আমার একটু প্রশ্ন ছিল, দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম, বুঝছেন? কোথায়? সৌদিতে ছিলাম। জি, কি কাজ করতেন? আমি ওখানে আসলে একটা ওয়ার্কশপে চাকরি করতাম। জি, কি কর্মটা কি করতেন? না, ওটা আমি চলে আসছি, ওটা আচ্ছা। এখন হচ্ছে আমি ওখান থেকে আসার পরে আমি, জি, আমার আকামা ছিল না, আমি জি, ডলা দিয়ে চলে আসছি। ওকে, মোটামুটি 5 বছর ফিঙ্গার দিয়ে আসছি, তো তখন আর রেনু করিনি পাসপোর্টটা। এখন রেনু করতে আসছি, কিন্তু তখন করা ছিল হচ্ছে আপনার জন্মদিনের কার্ড দিয়ে। জি, আর এখন হচ্ছে আইডি কার্ডের সাথে ওটা মিলতেছে না। এখন কি এটা যদি পরবর্তীতে আমি পাসপোর্ট চেঞ্জ করি, সংশোধন করি, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা? কোনো সমস্যা হবে না। আপনার যেহেতু ভুল আছে, এখানে ভুল সংশোধনী করে যাওয়াটাই ভালো হবে। দেলাওয়ার হোসেন ভাই, জি বলুন। আমার প্রশ্ন যে ওইখানে দীর্ঘদিন কাতারে ছিলাম, তো দেশে আছে কিছুদিন হয়েছে, জি, তো আমি মনে করেন যে যেতে চাই আপনার এসকেভেটর অপারেটরে। ওকে ফাইন। তো এটা কি যাওয়া যাবে কিনা, জি, এসকেভেটর অপারেটর হিসেবে আমার কাছে পোস্ট আছে। সেটা জি, জানতে চাইছিলাম। মানে কোন দেশে, হাঙ্গেরির জন্য বা অন্য কোনো দেশের জন্য? হাঙ্গেরির জন্য আছে, সার্বিয়ার জন্য আছে, অস্ট্রিয়ার জন্য, বুলগেরিয়ার জন্য, রোমানিয়ার জন্য, প্রত্যেকটা দেশে আমাদের এক্সকেভেটর অপারেটর প্রয়োজন আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইজান। দেলোয়ার ভাই, যদি আপনি যেতে চান আপনি ফাইল জমা দেন। নেক্সট, আপনার নামটি বলুন। সারোয়ার হোসেন। সারোয়ার হোসেন ভাই, জি বলুন। জি, আমি তো আলবেনিয়ার জন্য করছি। এটা ইউটিউবে দেখছি অনেক, যে মানে কোম্পানি রিসিভ করতে না আসলে এয়ারপোর্ট থেকে ব্যাক করে। এটা কি মানে মানে কোম্পানি? আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বলছি, যেহেতু আমি আলবেনিয়ার কাজ করছি, আপনার প্রতি ঘাটে ঘাটে যদি সমস্যা হয়, সকল দায়ভার কার? আমার। যেহেতু আপনি আমাকে টাকা দিয়ে আমাকে আমার প্রসেসিং এর প্যাকেজ মূল্য পরিশোধ করে আপনি যাচ্ছেন, আপনি বাংলাদেশ থেকে ভিসা পেলেন, আমি এয়ারপোর্টে দিব, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠাবো চলে যাওয়ার জন্য। আপনি এখান থেকে যদি ফেরত আসেন, এর দায়ভার আমার। আপনি আলবেনিয়া ঢুকলেন, এয়ারপোর্টে গেলেন, আপনাকে বের করতে দিচ্ছে না বা বের হতে দিচ্ছে না, বা কোম্পানির লোক না আসার কারণে, রিসিভ না করার কারণে আপনাকে ফেরত চলে আসতে হলো, তাই না? জি, এই দায়ভার আমার। আপনি আলবেনিয়ার ভিতরে ঢুকলেন, হোস্টেলে গেলেন, কোম্পানিতে চাকরিতে নিচ্ছে না, সেটার দায়ভার আমার। আপনি চলে আসবেন, তারপর কোম্পানিতে কাজ করলেন, বেতন পাচ্ছেন না, সেটারও দায়ভার আমার। আবার কোম্পানির কাজ করছেন, বেতন পাচ্ছেন, টিআরসি পাচ্ছেন না, সেটারও দায়ভার আমার। টিআরসি পাওয়ার পর পর্যন্ত, টিআরসি পাওয়ার আগ পর্যন্ত দায়ভার আমার থাকবে। এই পর্যন্ত যদি আপনার সমস্যা হয়, আপনি ডিরেক্ট আমার কাছে চলে আসবেন। আমি শুধু আপনাকে আমার প্যাকেজ মূল্য থেকে টাকা ফেরত দেবো, বিমান ভাড়া ছাড়া সকল খরচ আপনাকে আমি ফেরত দিয়ে দিব। প্রয়োজনে আপনি যাওয়ার আগে আমার সাথে 300 টাকার স্ট্যাম্প
প্রয়োজনে একজন এনলিস্টেড লয়ার এনে আপনি আমার অঙ্গীকারনামা নিয়ে যেতে পারেন আপনার সিকিউরিটির জন্য। বুঝাতে পেরেছি? জি। ক্লিয়ার? Yeah. ওকে, থ্যাংক ইউ। নেক্সট, আর কোনো প্রশ্ন? আপনার কোনো প্রশ্ন? হ্যাঁ বলতে পারেন, মাইকটা নেন, নামটি বলুন না, তারপর প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে ফয়সাল খান, আমি আর হচ্ছে সারোয়ার হোসেন দুজন একসাথে। জি, এখানে আছে আলবেনিয়ার যে বিষয়টা সেটা হচ্ছে ভিসা পসিবিলিটি, এটা কি রকম, যেহেতু আমাদেরকে আমরা যে দেশের কাজ করছি প্রত্যেকটা দেশের ভিসাই হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা, নিশ্চিত ভিসা, এখানে না পাওয়ার কিছু নেই ইনশাআল্লাহ। এখানে আমরা কাজ করছি হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, অস্ট্রিয়া, সার্বিয়া, আলবেনিয়া, প্রত্যেকটা দেশেরই ভিসা হচ্ছে শতভাগ। তবে সেক্ষেত্রে হ্যাঁ এখানে শতভাগ বলা যাচ্ছে 99.99% বলা যাচ্ছে। ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন, তবে পাওয়ার জন্য মনের সাহস থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, তাহলে আপনি ভিসা পাবেন। আর যদি প্রথমেই বলেন আমি এই দেশে যাব, যদি ভিসা না পাই, যদি আমাকে এয়ারপোর্টে রিসিভ না করে, যদি ফেরত চলে আসতে, যদি আমি চাকরি না পাই, যদি আমি টিআরসি না পাই, আপনি যদি না না শব্দ বলতেই থাকেন তাহলে আপনাকে না নাগাল পেয়ে যাবে। আপনি সবসময় চিন্তা ভাবনা করবেন পজিটিভ, ইতিবাচক চিন্তা সবসময় করবেন, নেতিবাচক চিন্তা ভাবনা থেকে একেবারেই দূরে থাকবেন। বুঝাতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ ভাইজান। জি, আসসালামু আলাইকুম, আমার নাম জহিরুল খান। আমি বলতেছি যে যারা যাবে এই বিষয়, জি, যদি কোনো কাজের অভিজ্ঞতা যায় তাদের কি কোনো টাকা কম লাগবে নাকি নাকি সমান টাকা লাগবে? আর আপনি ধরছেন 7 লাখ টাকা, 7,50,000। থ্যাংক ইউ প্রশ্নটি করার জন্য। আমি এর সমাধান দিচ্ছি। আমাদের ফিউচার ওয়ার্ল্ডের শুরু থেকে এই পর্যন্ত 3টা বৈশিষ্ট্য আশা করি কন্টিনিউ বিদ্যমান রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা যে প্যাকেজ মূল্যটি ইউটিউব চ্যানেলে ঘোষণা করি, ভিডিওতে বলে দিই, এটি হচ্ছে ফিক্সড প্রাইস। অনেক সময় আমরা কোম্পানি থেকে যখন আমরা ছাড় পাই তখন আমরা একটা বিশেষ ছাড়ে একটি প্যাকেজ ঘোষণা করি। যেমন সার্বিয়ার বর্তমান প্যাকেজ মূল্য চলছে আমাদের রেগুলার প্রাইস 8,50,000 টাকা। এটি কোম্পানি ছাড় দিয়েছে 1 লক্ষ টাকা, সো আমরাও ছাড় দিয়েছি। আবার কোম্পানির ছাড়ের সময় আসন যখন ফিল আপ হয়ে যাবে তখন আমরা আবারও 8,50,000 টাকার প্যাকেজে চলে যাব। সে আলবেনিয়ার জন্য অগ্রিম ছাড়া ফাইল নিচ্ছি, কারণ কোম্পানি আমার কাছ থেকে 70টি ফাইল নিবে অগ্রিম ছাড়া, সো আমারও অগ্রিম টাকা নেওয়ার প্রয়োজন নেই। এই যখন 70টি ফাইল ফিল আপ হয়ে যাবে, 71 নাম্বার ফাইলে আমরা পা রাখবো, তখন থেকে আমরা অগ্রিম জমা নেব। তখন 1 লক্ষ টাকা অগ্রিম জমা দিয়ে ফাইল দিতে হবে। তার মানে হচ্ছে কোম্পানি যেভাবে ছাড় দেবে আমি এভাবেই ছাড় দিব। তার মানে আমার প্রাইসটি হচ্ছে ফিক্সড প্রাইস, মানে কোম্পানি ছাড় দিচ্ছে, আমি ছাড় দিচ্ছি, কিন্তু আমি ডিরেক্টলি ছাড় দিচ্ছি না। অনেক সময় বাটার দোকানে, এফএক্সের দোকানে বড় বড় উপহার দেয়, বিশেষ ছাড় দেয়। আমি বাটা এবং এফএক্সের চেয়ে আরো শক্ত, আমার প্রাইজে আমি একেবারে অটল, যা বলি তাই নিচ্ছি, কোনো ছাড় নেই। জি, তার পরবর্তীতে হচ্ছে অনেকেই সাপ্লাই কোম্পানিতে পাঠায়। আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য, আমরা কখনোই সাপ্লাই কোম্পানির সাথে কাজই করি না। মাঝখানে সার্বিয়ার বেশ কিছু অফার লেটার আমরা পেয়েছিলাম সাপ্লাই কোম্পানি থেকে, এগুলো আমরা বর্জন করে বাদ দিয়েছি। বর্তমানে নতুন নিয়মে, নতুন সিস্টেমে ই ভিসা, ইলেকট্রনিক ভিসা চালু হচ্ছে এবং আমরা পারমিটও পাচ্ছি। এখন যা হচ্ছে সব হচ্ছে ডিরেক্ট কোম্পানি। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমরা লেনদেনের যে বিষয়টি, যেভাবে আমরা টাকা নেই, তারপর পারমিটের পর নেই, ভিসা হওয়ার পর নেই, না হলে আমরা কি করি, যেভাবে আমরা আলোচনা করি ঠিক সেভাবে আমরা সমাধান করি ইনশাআল্লাহ। আমাদের ফিউচার ওয়ার্ল্ডের এই 3টি বৈশিষ্ট্য শুরু থেকে পর্যন্ত বিদ্যমান রয়েছে। তারপরেও আপনার যে প্রস্তাবটি
যে হ্যাঁ আপনি কি কোনো টাকায় কম নিচ্ছেন না? জি কমও নিচ্ছি। কখন নিচ্ছি? আমি যখন ধরে নেব যে আপনার কাছে 12 লক্ষ টাকা রয়েছে, 12,50,000 টাকা প্যাকেজ, এই 50,000 টাকা দিতে গিয়ে আপনার ভিটা মাটি বিক্রি করা লাগবে, দরকার নেই আমার 50,000 টাকা। তবে দাবি ছাড়বো না, আপনার উপর দাবি থাকবে, আপনি ইনকাম করে দিয়েন। আর যখন আপনি কম দেওয়ার চেষ্টা করবেন, হয়তোবা বিনয়ের সহিত প্রস্তাব দিচ্ছেন কিন্তু আমি কম নেব না। যখন আপনার দেওয়ার ক্ষমতা থাকবে না, ভিটা মাটি বিক্রি করে দিতে হবে, তখন আমি ছাড় দেবো ইনশাল্লাহ। এই ধরনের হলে আশা করি বুঝতে পেরেছেন। জি আমার একটা কোশ্চেন হচ্ছে যে আলবিনের যে বিষয়গুলা, যে এই যে টাকার ব্যাপারটা বললেন, জি। এতে কোনো হিডেন চার্জ বা এর অন্য কোনো কিছু নাই? আপনি তো আমাকে টাকা দিচ্ছেন না। না না, আরেকটা বিষয় যে যেরকম আপনার বিভিন্ন ডকুমেন্টস লাগে, যেমন হেলথ ইন্স্যুরেন্স বানাইতে হয়, তারপরে আপনার হলো এমবাসির ডেট নিতে হয়, এগুলোর জন্য কোনো যখন যা বানাইতে হবে বানানো না, আপনি আমাকে দিবেন, বানাবি কে? আপনি আপনার হেলথ ইন্স্যুরেন্সের জন্য যদি প্রয়োজন হয় সেই খরচটা আপনি দিবেন। যদি পুলিশ ক্লিয়ারেন্স করেন, খরচ আপনি দিবেন না? জি, পুলিশ ক্লিয়ারেন্স। আপনি ছবি উঠালেন, ছবি উঠানোর টাকা কে দিবে? আমি দিব না, আপনি দিবেন। So আপনি এগুলো হচ্ছে যা যা ডকুমেন্টস এর প্রয়োজনে যদি কোনো অর্থ খরচ করতে হয় সেই খরচটি আপনি দিবেন। যে তাহলে আলবিনিয়ার জন্য ফাইল জমা দিতে কি কি ডকুমেন্টস লাগে সেগুলো ডকুমেন্টস আমার ভিডিওতে বলা রয়েছে। ম্যাক্সিমাম দেশের জন্য একই ধরনের ডকুমেন্টস লাগছে। পাসপোর্টের কালার স্ক্যান কপি, ছবি 4 কপি, এনআইডি অথবা জন্ম সনদের কপি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। যদি এই মুহূর্তে থাকে দিবেন, নাহলে 1 সপ্তাহ 10 দিন সময় নিতে পারবেন। হেলথ ইন্স্যুরেন্স লাগে না? হেলথ ইন্স্যুরেন্স লাগবে, এখন না, পরে লাগবে। জি, সেটা পে আমাকে করতে হবে। হেলথ ইন্স্যুরেন্স আমি যেভাবে চাইবো আপনি এভাবে নিয়ে আসবেন, ইন্স্যুরেন্স করে নিয়ে আসবেন। আর যদি আপনি ইন্স্যুরেন্স করতে না পারেন, আমি তো আছি। জি, আপনি আছেন, সেটাই বলতেছি যে কি পরিমাণটা কস্টিংটা। না, এই খরচটা তো আমি এখন বলছি না। আপনি আগে চেষ্টা করবেন হেলথ ইন্স্যুরেন্স করতে পারছেন কিনা। আপনি ইন্স্যুরেন্স কোম্পানিতে যাবেন, করবেন। তবে আশা করি এই চার্জটি 10 থেকে 20,000 টাকার মধ্যে। এই হেলথ ইন্স্যুরেন্সটা কি সবার ক্ষেত্রে? জি, হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই লাগবে। ইন্স্যুরেন্স আর আপনি যেতে পারবেন না। আর কোনো প্রশ্ন? এমবাসির ডেট নেওয়ার জন্য কোনো ফি পেমেন্ট? এটা আমার প্যাকেজের মধ্যে। এটা আপনার প্যাকেজের মধ্যে? জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ এভরিবডি। এই টিআরসি যে কার্ডটা বলছে, জি আমি একটু বুঝি না, আমি একটু বলুন। এটা কি আগাম সিস্টেমের মতো এরকম নাকি? আমরা যেমন আকামাত হচ্ছে মিডল ইস্টে, আমি বলি আকামাত হচ্ছে মিডল ইস্টে বলে। আগামার যেটা আমি মনে করি বুঝি, আগামা হচ্ছে যে কোম্পানিতে রানিং আছেন এই কোম্পানির বাইরে অন্য কোথাও গিয়ে কাজ করা বা বাইরে ঘোরাফেরা করার যে পারমিশন, এটাকে বলা হয় আকামা। আর ইউরোপ কান্ট্রিতে টিআরসি দ্যাট মিন্স বাইরে গিয়ে ঘোরাফেরার জন্য নয়, অন্য কোম্পানিতে কাজ করার জন্য নয়। সেটি টিআরসি মিন্স কি? টেম্পোরারি রেসিডেন্সিপ কার্ড। অস্থায়ী বসবাসের জন্য আপনাকে অনুমতি দেওয়া হইলো, কিন্তু কাজ করার জন্য না, বাইরে ঘোরাফেরা করার জন্য না, ওই সীমানা পেরিয়ে অন্য দেশে চলে যাওয়ার জন্য না। আপনাকে অস্থায়ীভাবে দেশটি রাখছে আপনাকে। আর যখন আপনি পিআরসি পেয়ে যাবেন, স্থায়ীভাবে অনুমতি দিয়ে দিল আপনাকে, তখন আর আপনাকে কেউ বের করবে না। 3 থেকে 6 মাস অবশ্যই। বাংলাদেশে তো পাবেন না। হ্যাঁ, 3 থেকে 6 মাস। জি ভিউয়ার্স, আমার সাথে যারা এতক্ষণ রয়েছেন, কথা বলেছেন, সকলকে আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি। এবং আমার অনুষ্ঠান যারা দেখছেন, ভিডিও যারা দেখছেন, যারা শুনছেন, সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে সকল দেশের কাজ করছি, এই সকল দেশের বিষয়ে আমরা আলোচনা করেছি। যারা এই দেশগুলোতে যেতে চান, আপনারা চিন্তা ভাবনা করুন এবং আমাদের কাছে ফাইল জমা দিন, এবং দ্রুত আপনারা পৌঁছার সুযোগ পাবেন আমাদের মাধ্যমে। আমরা প্যাকেজ মূল্য কত নিচ্ছি, কতদিন সময় লাগছে, সকল কিছু প্রত্যেকটা দেশের ভিডিওতে আমাদের চ্যানেলে ঢুকলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার, 5ম তলা,
115 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা 1217। ফোন নাম্বার 01712200800 এবং 077741600। এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন, স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারও আমার সাথে কথা বলতে পারবেন। এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে। প্রিয় দর্শক, আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, সরাসরি প্রশ্ন উত্তর পর্বের সাক্ষাৎকার এবং বিভিন্ন দেশের আলোচনা নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।